হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট মাছের চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে, এবং শীতকালে তো ভীষণই ভালো লাগে। এই ছোট মাছ বা এটাকে আমুদি মাছও বলে থাকি, এক এক জায়গায় এরকম নাম এই মাছটার। তো এই মাছের আমি চচ্চড়ি বানাবো, যার জন্য মাছটাকে ভালো করে জল দিয়ে ধোয়ার পর হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জল ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে আমি এটাকে তেলে ভালো করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলেই ভাজছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে বোথ সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছকে আমি এইভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। চচ্চড়িতে দেওয়ার জন্য একটুখানি কড়া করে ভেজেছি। শুধু মাছ যদি ভাপে রান্না করতাম তাহলে কিন্তু এরকম লাল করে ভাজতাম না। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে 2-3 মিনিট। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর পেঁয়াজটা হতে হতে আমি এদিকে দেখিয়ে নিচ্ছি, আমি এখানে আলু, বেগুন আর মূলো লম্বা লম্বা রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, এবং ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে এসছে, কালারটা চেঞ্জ হচ্ছে, তখন আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 3-4 মিনিট যখন সবজিগুলো একটু মজে আসবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা। আমি দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প 1/2 চামচ, দিচ্ছি এখানে 1 চামচ আদা পেস্ট, দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদটা ভালো করার জন্য দিচ্ছি অল্প এখানে 1 চামচ তড়কা মশলা। চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা ফিশ মশলাও ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাগুলো একটু ভেজে নেব আমি। এবার দেখুন সুন্দর মাখা মাখা হয়ে গেছে, এবং এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারও চলে এসেছে, কোনো কাঁচা গন্ধ নেই। আমি এখানে অল্প জল অ্যাড করছি। জল অ্যাড করে 3 থেকে 4 মিনিট বা খুব জোর 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি এখানে কাঁচা পাকা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। তো দেখুন 4-5 মিনিট ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। খুব সিম্পলি কিন্তু রান্না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি একটু ভালো করে মাছগুলোকে দেওয়ার পরে মিশিয়ে নেব। তো দেখুন মাছগুলো দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু আর গ্যাসের ফ্লেমটা এখন অন রাখবো না, এখন অফ করে দেবো। একটু গা মাখা মাখা হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি, একদম সিম্পল উপায়ে। যদি ঘরে কোনো সবজি না থাকে, শুধু আলু পেঁয়াজ দিয়েও আপনারা বানিয়ে করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। শীতকালে দুপুরে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যেতে পারে। আশা করি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।